আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মাছের চপ তৈরি করে দেখাবো। তো আমি এখানে হালকা ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন হালকা ভাজা সিদ্ধ মাছের থেকে কিন্তু এই হালকা ভেজে নেওয়া মাছটাই ভালো। তো এখন আমি এই মাছগুলোকে কাটা বেছে নিব। তো আপনারা সিদ্ধ মাছের থেকে এরকম ভাজা মাছটাই নেবেন। এটা আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সম্পূর্ণ ময় মশলা দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। তো এখন এইভাবে কাটাগুলো ছাড়িয়ে নিব। তো আপনারা এই মাছটাকে এভাবে কাটাগুলো ছাড়িয়ে নেবেন। তারপরে কি কি উপকরণ লাগবে সম্পূর্ণই দেখিয়ে দিব। আমাদের মাছের কাটাগুলো সম্পূর্ণ তো আমরা বেছে নিয়েছি। আর কি কি উপকরণ লাগছে দেখিয়ে দেই। এখানে লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লাগছে এখানে সিদ্ধ আলু, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে একটি ডিম। এই উপকরণ দিয়েই কিন্তু আমাদের এই মাছের চপটা হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই। এই চপটা কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিব। করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি কিছুটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে দিতে হবে, তাহলে এই যে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। এইভাবে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ আর এই তো কাঁচামরিচ সম্পূর্ণই দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের মিঠু কথা বলতে পারে, নাম ধরে ডাকছে মিঠু বলে। তো আপনারা এইভাবে চপ বানানোর আগে পেঁয়াজটাকে অবশ্যই এইভাবে হালকা একটু ভেজে নেবেন। ভেজে নিলে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দিব। কিছুক্ষণের জন্য এভাবে ভেজে নিতে হবে। তো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব। তো আপনারা এইভাবে আদা রসুন মশলা একসাথে দিয়ে দিবেন। দিয়ে তারপরে আমরা মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এখানে পানি দেওয়া যাবে না, পানি দিবেন না কখনোই চপের ক্ষেত্রে। তো পেঁয়াজের যে হালকা একটু পানি ভাব থাকে এতেই হয়ে যাবে। এখন এই যে আলুটাকেও আমরা দিয়ে দিব। আলু পেঁয়াজ সম্পূর্ণ একত্রে দিয়ে তারপরে আমরা কিন্তু সম্পূর্ণ মশলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটু ভালো করে জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমরা এই যে মাছটাকে কাটা বেছে রেখেছি মাছটাও দিয়ে দিব। তো সব উপকরণই এভাবে দিয়ে দিতে হবে। তো এভাবে সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ সম্পূর্ণ আমরা এভাবে মাছটাকে একটু ভালো করে মাখো মাখো করে ভাজা ভাজা করে নিব। তো এইভাবে যদি আপনারা চপটা তৈরি করেন খেতে খুবই ভালো লাগবে। আর চুলার হিটটা কিন্তু একটু মিডিয়ামে রাখবেন,
না হলে পুড়ে গেলে খেতে মজা লাগবে না। তো এভাবে একত্রে সব মিক্স করে নিতে হবে। তো 5 মিনিটের মতন আমি নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। তারপরে কিভাবে চপটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। যদি আপনারা এই নিয়মে চপটা তৈরি করেন, এটা সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন ফ্রিজে, যদি ভালো করে জাল করে নেন। তো 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিটের মতনই আমরা এই চপটা বানানোর জন্য মাছটাকে ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এরকম করে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু আমরা যে আলুটা সিদ্ধ করে দিয়েছি সেটা নষ্ট হবে না। তো আমাদের মাছের এই পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা চপগুলো কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিব। মাছটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতেও ঢেলে নিব, তারপরে চপটাকে তৈরি করে নিব। হ্যাঁ মিঠু, আমাদের মিঠু কিচেনে যদি আপনারা ঢোকেন তাহলে আমাদের মিঠুর ভিডিও দেখতে পাবেন। ওর কথা বলার ভিডিও আমি ইউটিউবে ছেড়ে থাকি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মিঠু কিচেন সালমা। তো এই চ্যানেলে আপনারা ঢুকলে রান্না বান্নার সবই আইটেম পেয়ে যাবেন। তো এখন এই সাথে কি কি উপকরণ দিব সেটাও দেখিয়ে দেই। যেহেতু আমাদের মাছটা এই তো মাখো মাখো শক্ত আছে, এই তো দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটি ডিম ভেঙে দিব। তো আপনারা একটি ডিম দিয়ে দিবেন। তো এখানে একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে কিন্তু খেতে আরও মজা হয়। তো এখন এখানে কিছুটা বেগ্রাম দিয়ে দিলাম। যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এভাবে হাত দিয়ে মেখে নিব। আর কিছু উপকরণ লাগবে, যেহেতু এখানে একটু দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো ডিম দিয়ে বেগ্রাম দিয়ে এভাবে মেখে নিলাম। আর এই তো আঠালোর জন্য এখানে আমাদের আলুটা দেওয়া আছে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। তো এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও দেওয়ার চেষ্টা করবেন। তো ধনিয়া পাতাটা দিয়ে এভাবে ভালো করে মেখে তারপরে চপ তৈরি করে নিব। বাচ্চারা এই মাছটা কিন্তু খেতে চায় না। আপনারা এভাবে চপটা তৈরি করে এখন দিয়ে দিব এক ফালি লেবু। লেবুর রসটাও দিবেন। লেবুর রসটা দিলে যে মাছের একটা গন্ধ থাকে সেটাও থাকবে না, চলে যাবে। তো মাছের সাথে আমি এখন লেবুর রসটা অ্যাড করে এখন তো চপগুলো সম্পূর্ণই তৈরি করে নিব। তো দেখুন বেগ্রাম আর এই তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে গিয়েছে ডোটা। আর এখানে আর কোনো উপকরণের দরকার নেই। হ্যাঁ মিঠু, তুমি এত ডাকাডাকি করছো কেন বাবু? এই তো এভাবে আপনারা তো এভাবে চপটাকে তৈরি করে নিতে পারেন। তো আপনারা যেভাবে ইচ্ছা এভাবেই চপটা তৈরি করে, তো আমি এভাবে সম্পূর্ণ চপগুলোই তৈরি করে নিব, তারপরে বেগ্রাম দিব। তো আমি যেই নিয়মে চপটা তৈরি করছি এই নিয়মে যদি আপনারা এই মাছের চপটা তৈরি করেন তাহলে আমার এই চপের মতনই এরকম হবে। তো এখন সবগুলো এভাবে আমি বানিয়ে নিব। আর এই যে আমরা যে বেগ্রামটা রেখেছি এটার ভিতর এই চপটা দিয়ে একটু লাগিয়ে তারপরে ভেজে নিব।
সম্পূর্ণ চপগুলোই বানানো হয়ে গিয়েছে। তো আমাদের হাফ কেজি মাছের থেকে 10টা চপ হয়েছে। তো এখন আমি এই চপগুলোকে বেগ্রামে মাখিয়ে নিব। তো এইভাবে আপনারা বেগ্রামে মাখিয়ে তারপরে ভেজে নেবেন, তাহলে কিন্তু চপটা খেতে মচমচা হবে। তো এভাবে সম্পূর্ণ চপগুলোই আমি এভাবে বেগ্রামে দিয়ে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো। যখন আপনাদের দরকার লাগবে তখন ভেজে নেবেন। আপনারা বাচ্চাদের টিফিনও এভাবে সংরক্ষণ করে বানিয়ে রেখে ভেজে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ বেগ্রাম দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো বেগ্রামটা দিলে কিন্তু এই যে নরম ভাবটাও থাকবে না। তো এভাবে সম্পূর্ণ বেগ্রাম মাখিয়ে তারপরে আপনাদেরকে ভেজেও দেখাবো যে এই মাছের চপটা কীরকম হলো। ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তো কিছুটা তেল দিয়েছি। তো এরকম তেল দিলেই হবে। তো এখন চপটা দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা একটু লো মিডিয়ামে থাকবে, বেশি অতিরিক্ত বাড়িয়ে দিলে কালার চলে আসবে, ভাজা হবে না। তো এভাবে আমি সম্পূর্ণ চপগুলোই দিয়ে দিব। যেহেতু আমাদের হাফ কেজি মাছ দিয়ে 10টা চপ হয়েছে, তো আমি একত্রে সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়, আমাদের চপটা দিয়েছি। এখন আমরা চপটাকে উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে। তো চপটা আমাদের ফুলকো ফুলকো হয়েছে। এই তো চপটা দেখুন এরকম ফুলে গিয়েছে। তো এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিলে এখন অপর সাইডটা হয়ে গেলেই আমরা উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের এই মাছের চপটা কেমন হলো। মধ্যে আমাদের চপটা কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এখন আমি এভাবে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিব। আর উঠানোর আগে কিন্তু আপনারা এই একটি টিস্যু দিয়ে নেবেন, যেহেতু এটা আমরা তেলে ভেজে নিয়েছি। অতিরিক্ত তেল থাকলে টিস্যুতে উঠিয়ে নিলেই হয়। তো এই তো আমি এখানে একটি টিস্যু দিয়ে প্লেট নিয়েছি, এখন উঠিয়ে নিব। তো তেলটা অবশ্যই এভাবে ঝরিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল মজাদার মাছের চপ রেসিপি। তো ঠান্ডা হলে আপনাদেরকে ভেঙেও দেখাবো আমাদের চপটা কেমন হলো। থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের চপটা কেমন হয়েছে। তো এখন ভিতরটাও দেখাবো কেমন হলো। তো দেখুন উপর দিয়ে মচমচে হয়েছে, ভিতরটা খুবই নরম, যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম মাছ দিয়ে আপনারাও এরকম চপ তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।